আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়া ফুসফুসের একটি প্রদাহজনিত রোগ। নিউমোনিয়া অনেকেরই হয়ে থাকে। যখন কারো নিউমোনিয়া হয়ে থাকে তখন এটি এক বা উভয় ফুসফুসে সংক্রমণ হতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং অন্যান্য যে কোনো জীবাণুর মাধ্যমে নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়ার লক্ষণ এবং উপসর্গগুলো অনেক ক্ষেত্রে হালকা থেকে গুরুতর অবস্থায় পরিবর্তিত হতে পারে। সংক্রমণের কারণ, জীবাণুর ধরন এবং বয়সের ব্যাপার সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে থাকে। অনেক ক্ষেত্রে যখন কেউ নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে তখন এই নিউমোনিয়ার উপসর্গগুলির মধ্যে প্রাথমিক পর্যায়ে এই উপসর্গ লক্ষণগুলি সর্দি বা ফ্লুর মতো হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে এটি অনেক দীর্ঘস্থায়ীও হয়ে থাকে। যখন একজন ব্যক্তি নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে তখন তার আসলে কী কী উপসর্গ দেখা দিয়ে থাকে এবং কোন কোন উপসর্গগুলো দেখে আসলে বুঝতে হবে যে তিনি নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে লক্ষণগুলো কিছুটা ভিন্ন হতে পারে। প্রথমত বলতে গেলে শ্বাস প্রশ্বাসের সময় বা কাশির সময় বুকে ব্যথা হতে পারে। দ্বিতীয়ত কাশির সাথে কফ তৈরি হতে পারে বা কফ উঠতে পারে। এর সাথে শারীরিক ক্লান্তি অনুভূত হতে পারে। জ্বর হতে পারে, ঘাম হতে পারে, ঠান্ডা লাগা এবং কাঁপুনি হতে পারে। অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হতে পারে। তার সাথে অনেকেরই ডায়রিয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। যারা বয়স্ক ব্যক্তি বা যাদের বয়স 65 বা তার চেয়েও বেশি, তাদের শারীরিক তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যাদের শারীরিকভাবে যাদের ইমিউন সিস্টেম অনেক দুর্বল, তাদের ক্ষেত্রেও অনেক পরিবর্তন কিন্তু আসতে পারে। এখানে একটি বিষয় যে নবজাতক শিশুদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তাদের অনেক লক্ষণ বা উপসর্গ নাও থাকতে পারে। অনেক ক্ষেত্রেই তাদের লক্ষণগুলো বোঝা যায় না এবং তাদের লক্ষণগুলো প্রাপ্ত বয়স্কদের মতো নাও হতে পারে। এক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাবা মায়েদের অনেক সতর্ক থাকতে হবে। তবে তাদের ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ হয়ে থাকে সেগুলো হচ্ছে তাদের বমি হতে পারে, এর সাথে তাদের জ্বর, ঠান্ডা, কাশিও থাকতে পারে। তাদের অস্থিরতাও বেড়ে যেতে পারে এবং তারা ক্লান্ত হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে শিশু তার মায়ের বুকের দুধ পান করতে পারে না, তার অনেক অসুবিধা হয়ে থাকে এবং ক্লান্ত এবং শক্তিহীন হয়ে যেতে পারে এবং শ্বাস প্রশ্বাসেরও সমস্যা হতে পারে। আর তাই নবজাতক এবং শিশুদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বাচ্চাদের বাবা মায়ের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে নবজাতক এবং শিশুরা নিউমোনিয়া থেকে অনেক দূরে থাকতে পারে এবং যদি কোনো লক্ষণ বা উপসর্গ তাদের ভিতরে দেখা যায় দ্রুতই তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে, একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, যাতে করে তাদের এই নিউমোনিয়ার সমস্যা যেন আরও না বেড়ে যেতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।